এসে কাউকে পাই আর না পাই, আমার চাঁদ মিয়াকে পাবোই। তার সাথে আমার লাল চিলি এবং তার পাশাপাশি আমার কাগজি আপু। সে তো আমার সাথে থাকবেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম আব্দুল্লাহ। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আপনাদের সাথে আমার বিকালে জমির কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। জমিতে এসে দেখলাম অনেকগুলো জায়গা ফাঁকা পড়ে আছে। ভাবলাম সেখানে কিছু গাছ লাগাবো। তার আগে জমির কিছু আপডেট দিই। গত বছর কিছু আম গাছ লাগিয়েছিলাম, সেই গাছের মধ্যে 2টা গাছে ফল এসেছে, একটা মিয়াজাকি আর একটা ব্রুনাই কিং। এগুলো সবগুলো বিদেশি আম। তো এর পাশাপাশি দেখলাম জমিতে আমার বাবা কিছু ছোট মরিচের গাছ, বেগুনের গাছ লাগিয়ে রেখেছে। মরিচের গাছে দেখলাম ফুল মরিচ আছে, আর কিছু মরিচ তুলে ফেলেছি, যেগুলো হয়তো বাসার দৈনন্দিন কাজে ব্যবহার করি। এটা কোনো চাষ বা কোনো বাণিজ্যিকভাবে না, নিজেদের বাসার চাহিদা মেটানো। এর পাশাপাশি লেবু গাছগুলোতে দেখলাম অনেক লেবু এবং ফুল রয়েছে, ফুলই বেশি দেখলাম। রোজার সময় লেবুর দাম বেশি, ওই টাইমে দেখা যায় যে লেবু গাছে লেবু থাকে না। তো যেটা হয় সচরাচর, তো আমার গাছের ক্ষেত্রেও দেখতেছি সেটাই হয়েছে। দেখলাম 2টা লেবু এখন আছে, বাকি কয়েকটা লেবু রোজার মধ্যে খাওয়া হয়েছে, বাট বাকি কোনো লেবুই এবার পাইনি। তার কারণ হচ্ছে এখনো দেখলাম প্রত্যেকটা গাছে জাস্ট ফুল আছে, লেবু আসতে এখনো অনেক দূর। তো রোজা শেষ হয়ে গেছে, দাম কমে গেছে। যখন বাজারে 1 টাকা পিস 2 টাকা পিস লেবু বিক্রি হয়, তখন দেখলাম বাসায় লেবু নিয়ে আসতেছে। তো এর পাশাপাশি ভাবলাম যে কয়েকটা নতুন কিছু সবজির বীজ ফেলা যায়, গ্রীষ্মকাল চলে এসেছে। যেমন কিছু জায়গা তুলে রেখেছি, যেখানে ঢেঁড়স লাগানোর ইচ্ছা আছে। আর জমিতে আসলে একটা জিনিস দেখলে আমার মনটা ভরে যায়, যেটা হচ্ছে কলা গাছ। কলা গাছে যখনই আসি কলা থাকেই। একটা কলা গাছের আশেপাশে দেখি 7টা 8টা করে কলা গাছ অলরেডি জন্মে গেছে। আমি জমিতে জাস্ট 2টা কলা গাছ লাগিয়েছিলাম, এখন পুরো জমি মিলে দেখা যাচ্ছে যে প্রায় 12টা থেকে 16টার উপরে কলা গাছ হয়ে গেছে। আর এর পাশাপাশি আমার একটা লিচু গাছও রয়েছে, ওটার কথায় পরে আসি। এখন দেখছেন আপনার লাউ গাছ, একটা তো মনে হয় রোগে আক্রান্ত, তাকে পুষ্টি নাই, কিছু নাই। আর এই যে যে লিচু গাছটা, একে আমি শুধু খাবারই দিই, এর থেকে কখনো ফল পাইনি, আশা করি পাবো না, আমার নিজের যেটা বিশ্বাস। কিন্তু ওই আশাটাই পূরণ করি কলা গাছ দিয়ে, দেখি 2টা গাছেই সবসময় কলা থাকে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে।